গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে খটখটে রোদ্দুর উঠেছে, গরমও আছে বাইরে ভালোই। আমাদের ফ্রন্টে যে কংক্রিট করানো হলো, ওখানে করানোর আগে মাটিতে না ছোট ছোট প্রচুর তুলসী চারা হয়ে গেছিলো, তো আমি সব টবে নিয়ে এসেছি আর বেঁচেও গেছে। আমি হোপ করছিলাম, বড়গুলোর প্রতি আমার এক্সপেকটেশন বেশি ছিল, কিন্তু বড়গুলোই নেতিয়ে গেছিলো। তারপর এখন তো দেখছি প্রতিদিনই জল দিই, তো কিন্তু জল দিতেও আমার এখন অসুবিধে হয়ে গেছে। ওরা ফ্রন্টে যখন কংক্রিটের কাজ করছিল, আমাদের এই পেছনের পাইপটা নিয়ে চলে গেছে, কারণ ওটাতে হালকা মিস্টের মতন করে জল দিই, কারণ একদমই ছোট তো চারাগুলো। বাট সেটা ওরা নিয়ে গেছে, কারণ সামনের পাইপটা ওরা কি হয়েছিল কে জানে কেটে দিয়েছে, সামনেও একটা পাইপ ছিল। তো এখন ওই পেছনে যে পাইপটা নিয়ে গেছে, ওটা সামনে নবর কাছে জিজ্ঞাসা করেই নিয়ে গেছিলো, কিন্তু ওটাকে আবার নিয়ে ব্যাক করে আসছি না, বিকজ সামনে এখনও তো ফিনিশিং করতে হবে, তখন আবার যদি পাইপ টাইপ লাগে। সামনে থেকে দেখিয়ে দিই, 2-3টে বাদে বাকি সবকটা চারাই আর কি বেঁচে গেছে। খালি দুষ্টুমি তোমার। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমার ক্লায়েন্ট ছিল সকাল সকাল। হ্যাঁ, ওর বাবাকে দিয়ে গেছি বই পড়াতে, ওর বাবা পড়াতে পেরেছে, কিন্তু হাফ রাস্তায় আর পড়বে না, টায়ার্ড হয়ে গেছে, বই পড়বে না, খালি দুষ্টুমি। একটু গুড মর্নিং করে দাও। তুমি আজকে কি পড়াশোনা করেছো একটু বলো তো, আমি সব শুনেছি, সব শুনে ফেলেছি আমি যে তুমি কি কি পড়াশোনা করেছো। ব্রো আবার বসিয়েছি ওকে পড়াশোনা করাতে, একটুখানি তাড়াতাড়ি দেখে দাও তো কিভাবে কাম হতে হয়, এটা দেখে দাও। এইভাবে কাম হয়? যোগা ক্লাসে ভর্তি করিয়ে দেবো তোকে আমি। আমি ব্রেকফাস্ট করতে করতে আবার বসিয়েছি পড়াশোনা করাতে, আর এখন আমি চলে এসেছি কিচেনে রান্না করব। নভ আগের দিন স্যামনটা এনেছিল, সেটা ভেবেছিলাম আগের দিন বানাবো, কিন্তু আর বানাতে পারিনি, বিকজ এটার না আঁশালা এনেছে, তো আঁশটা তো ছাড়াতে একটু তো টাইম লেগে যায়, টাইম ছিল না। তো আজকে ভাবছি এটাকে আঁশ ছাড়িয়ে কিছু একটা বানাতে হবে এটা দিয়ে। মা এখানটায় আঁশ ছাড়াচ্ছে স্যামনের এখন কারেন্টলি, এই যে তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে, একটু আর কি এই মানে আঁশালাটা আনলে স্যামনের একটু টেস্টটা বেটার হয়। আর আমার কাছে রাইট টুলস অ্যাকচুয়ালি নেই, মানে এখন যেহেতু আনা হচ্ছে আমার মনে হয় কিনে নেওয়া বেটার। এটা তো ব্রেড কাটার নাইফ, সেটা দিয়েই করছি, তো দেখি আঁশ ছাড়ানোর একটা এ করে নেবো। কিন্তু আঁশ মানে ছাড়ানোও পাওয়া যায়, সেটা একটুখানি অতটা মানে না রেখে দিলে সফট থাকে না, এটাই বেটার। হ্যাঁ তাই তো আনলো নব, লাস্ট দুবারই আনা হলো, দুবারই আঁশ দিয়ে। এখানে ফিশটার পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন ছোট ছোট পিস করে দু ভাগে রান্না করব আজকে। ভাবছি কিছুটা বেক করব, কিছুটা একটুখানি ঝোলি বানাবো। যেটা আমি স্যামনের তরকারি বানাচ্ছি সেটা সর্ষের তেল দিয়েই বানাবো। এটা বেকে যাবে, এটা ম্যারিনেশনটা একটু পরে দেখাচ্ছি, বাট এইটা আমি শুধু সল্ট দিয়ে একটুখানি এপিট ওপিট ভেজে নেবো আগে। এটা এখন আস্তে আস্তে এপিট ওপিট করে ভাজা হোক। আর নভ একটুখানি আবার ওয়ালমার্টে গেছিল একটু ডিম টিম আনতে, এখানে আবার সাজিয়ে দিচ্ছে দেখো। নভ আবার ছুটেছিল ওয়ালমার্টে, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আলু ফিনিশ হয়ে গেছে, অনেক সেটা সব ফিনিশ হয়ে গেল, এটা হতো না নেভার, ঠিক আছে। আর এটা ফিনিশ হয়েছে অনেক দিন হয়ে গেছিল, কিন্তু আমরা প্রতিদিন এখন আর আলু রান্নাতে দিই না, তো ওই জন্য ছিল না আর কি।
এটা আমার জন্য এক পিস খেয়ে নেবো। দেখো নব একটা না, 3টে আলু বের করেছে ফিশটার জন্য। ফিশটা আলু দিয়ে বানাবো, তাই নব গিয়ে আবার একটুখানি আলু ডিম টিম নিয়ে আসলো ওয়ালমার্ট থেকে, আর এই চিকেনটাও আনলো। ছেলেটার অ্যাকচুয়ালি খাবার এখন হচ্ছে, আজকে একটু লেট হয়ে গেছে, সকাল থেকে বিজি ছিলাম বলে, আর মাছটা ছাড়াতেও একটু আর কি। তো ওকে এখন এই চিকেন দেওয়া হয়েছে, বসে বসে তাই আইপ্যাড দেখছে আর খাচ্ছেন। ওর খিচুড়ি হয়ে গেল, ওকেও খাইয়ে দেবো। আমার এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, ওটা আমি আলু দিয়ে তরকারি বানাবো, কিন্তু এখন এটার ম্যারিনেশন হবে, এটা যাবে বেকে। মাছগুলোতে আবার উল্টে পাল্টে দিলাম, মানে তেলের দিকটা নিচে দিয়ে দিলাম। এখন এর মধ্যে ম্যারিনেশন হচ্ছে, ব্ল্যাক পেপার ফার্স্টে যাচ্ছে, বেশি করে ব্ল্যাক পেপার। এখন যাচ্ছে হচ্ছে পিঙ্ক সল্ট, ইয়েস, ডিফারেন্ট সল্ট। চিকেনের সিজনিং, এর মধ্যে গার্লিক ফার্লিক অরিগানো হার্ব স্টাফস রয়েছে। এটা আমি দিয়ে দেবো গার্লিক পাউডার, চিলি ক্রাস্ট। মাছটা খুবই হেলদি, কিন্তু এটাকে আমরা আনহেলদি বানানোর সমস্ত রকমের প্রক্রিয়া করছি, প্রচেষ্টা চলছে আনহেলদি বানানোর। টেস্টি জিনিস একটু তো আনহেলদি হয়েই যাবে। হাফ চামচ পড়েছে, টোটাল 1 চামচ, এই ব্যাস একটুখানি অলিভ অয়েল। লাস্ট এর মধ্যে যেটা যাবে ফিলাডেলফিয়া ক্রিম চিজ, হ্যাঁ একটুখানি ক্রিম চিজ এর মধ্যে ফেটিয়ে এর উপরে দেবো। দিয়ে দেওয়া হবে। এবারে হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন হবে, যা যার ভিতরে গেল আর কি মশলাপাতি সব একসাথে মেশানো হবে। এটা হচ্ছে ফাইনাল ম্যারিনেশন, মানে এখানেই এত সুন্দর লুকস এসে গেছে। এখন এটাকে আর কি ওভেন প্রি হিটে দেওয়া হয়েছে, এর ভেতরে যাবে। আর আমি আবার এখানে চলে এসেছি যে বাকি যেটা ভাজা হলো সেটা দিয়ে ঝোল বানাবো। তো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, যেমন মাছের ঝোল হয়, পেঁয়াজ আদা রসুন দিয়েই আর কি আমি বানাবো। তো আলুগুলোকে ফার্স্টে এই মাছের তেলটাতেই আমি একটুখানি ভেজে নেব। আমি বলে দিই কেন এই স্যামনটাকে 2 টাইপে বানানো হচ্ছে, তার কারণ এই ঝোল ঝাল প্রীতির পোষায় না। তো ওর একটুখানি ওই ব্রাউন রাইসই খাওয়া হবে, কিন্তু ব্রাউন রাইস দিয়ে এই বেক স্যামনটা বেশি ভালো লাগে ওর। আর আমাদের জন্য ঝোল আর কি, মাছের ঝোল। আলুগুলোকে ভেজে নিলাম, এখন এই সেম তেলের মধ্যেই আমি ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটুখানি সল্ট ছিটিয়ে দেবো, দিয়ে এবারে ঢেকে ঢেকে পেঁয়াজটাকে একটুখানি ভাজবো। ওভেনটাও প্রিহিট হয়ে গেছে, এখন এটা যাবে এর ভিতরে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, আমি এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, এই হাফ চামচের থেকে একটুখানি বেশি জিঞ্জার গার্লিক পেস্ট। এই ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি টমেটোগুলো নভ আগের দিন স্যামসের থেকে এনেছিল, এগুলো যাবে আজকে এই মাছের ঝোলে। কি কিউট। মানডে টিউসডে অ্যাকচুয়ালি সকালবেলাটা আমি একটু বিজি থাকি, ওই জন্য একটু লেটই হয়ে যায়। তার মধ্যে আজকে যেহেতু মাছের আঁশ ঠাস ছাড়িয়ে তারপরে করতে হলো, এখন 2:30 বাজে। বা রান্না অলমোস্ট ডান, ছেলের খাবার হয়ে গেছে, ওকে আগে খাইয়ে দেবো, তারপর আমাদের লাঞ্চ হবে। ওটা তো ওখানে বেক অলমোস্ট হয়ে গেছে। ছেলেটা আবার ওপরে দৌড়ালো, ওকে ডেকে এখন খাওয়াতে হবে। আর আজকে হচ্ছে টিউসডে, তো সকাল থেকে একটু বিজি ছিলাম। অ্যাকচুয়ালি মাছটা নব এনেছিল মনে হয় সানডেতেই বানাবো ভেবেছিলাম, ওই আঁশ ছাড়ানোর ভয়ে আর কি ওই দিনকার করলাম না, লেট হয়ে গেছিল। তো আজকে আর কি ফাইনালি খেতে ভালো জিনিস, খেতে তো ভালো লাগে, করতে ঝামেলাই আছে। এটা অলমোস্ট হয়ে গেছে, টুকটাক ওরা খেয়েছে ব্রেকফাস্ট। আমি তো লেট করেই করেছি, নব টুকটাক খাচ্ছিল, একটুখানি কফি বানিয়ে খেলো।
আলুটাও দিয়ে মোটামুটি কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি দেখিয়ে দিই যে এইটা এরকম আউটকাম এসেছে। তো দেখি এখন এটাকে উল্টে দেবো কিনা, একবার নবকে জিজ্ঞাসা করছি। নব ওপরে চলে গেছে, আসুক। আমি আরেকটুখানি ব্রয়েলে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ওপরটা একটু ব্রাউনিশ চলে আসে। তো এটা হচ্ছে ফাইনাল লুক এটার। আমাদের যে ঝোলটা সেটা অলমোস্ট ডান। স্যামনের 2 রকমের আইটেম আজকে হলো। এই হচ্ছে আজকে আমার স্যামনের 2 রকমের আইটেম। এক তো এটা বেক করা খুবই ইজি, বেকে ঢুকিয়ে দাও, দেখালাম। এটা আমি আগেও ভিডিও করেছি, খেতেও অসাধারণ লাগে। আর স্যামনের যে ঝোলটা প্লেন আমাদের বাঙালিয়ানা টাইপেরই ঝোল বানালাম। অ্যাকচুয়ালি স্যামনের বাই সেলফও একটা টেস্ট, একটা স্মেল থাকে, তো ধনেপাতা দিলে সেটা চলে যাবে, জন্য না দেওয়াটাই বেটার। তো এটা আমরা আগেও একবার বানিয়েছিলাম, ভালোই লাগে খেতে। ঘরটা অনেকদিন হয়ে গেছিল, মোছা হয়নি। তো নভকে দিয়েছি ছেলেকে খাওয়াতে। তো খাওয়াতে খাওয়াতে আমার সব খাবার ট্রান্সফার করে, বাসন টাসন মাজা, কিচেন পরিষ্কার করা সব হয়ে গেছে, ওর খাওয়া ফিনিশ হয়নি। ভাবলাম ঠিক আছে ঘরটা পুছেই দিই আর কি এই ফাঁকে। এখানে দূর থেকে দেখে ভালোই লাগছে, এই যে কংক্রিট যে করেছে না, আমার আজকে সকালে ক্লায়েন্টও বলছিল ভালোই লাগছে। দূর থেকে তো বোঝা যাচ্ছে না কালার ডিফারেন্স। অ্যাকচুয়ালি এইটা আর এই সাইডেরটা তাও অনেকটা মানে বেটার লাগছে দেন ওইটাই ফ্রন্টে। ওটাও কুইকলি আর কি আমাদের ফিক্স করতে হবে। আরও এই যে পাইপটা নভ এখানে আবার গুটিয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা যখন আবার ফিক্স হবে আর গ্যারেজটাও একটু ধরবো, তো ক্লিন করবো এই উইকেন্ডে হোপফুলি, তখন আমার এই পাইপটা লাগবে। তো এটা আমি পিছনে এখন নিয়ে যেতে পারবো না। আমাদের অ্যাকচুয়ালি এখানেও একটা কলের কানেকশন আছে আর ব্যাক সাইডে একটা কানেকশন দেখালাম সকালবেলায়। তো এইখানেও একটা পাইপ পড়ে থাকতো, বা পাইপটা অতটা ভালো ছিল না। তো ওরা যখন এই কংক্রিটের কাজ করেছে ওই পাইপটা দিয়ে ঠিক করে জল পড়ছিল না, কেটে দিয়েছে পাইপটা। আর এখন তো ইউজলেস, ফেলেই দিতে হয়েছে। ওই জন্যই নভ এটা নিয়ে এসেছিল এই পাশে। তো এটা ইমিডিয়েটলি আমাদের এই ফ্রন্টটা করাতে হবে। দূর থেকে তো অত বোঝা যাচ্ছে না, এটা যেমন তাও একটু সিমেন্টের এই কালার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, বাট যেমন এইটা তাও অতটাও খারাপ লাগছে না। এই কোনাগুলো আবার দেখো, এই যে কোনাগুলো ফাটা ফাটা, কিন্তু এইটা একদম কেচিয়ে দিয়েছে। এখন ফাইনালি আমরা লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের স্যামন মাছের ঝোল, আর হচ্ছে বেকড স্যামন আর একটু শসা। সব বসে পড়েছে লাঞ্চে। প্রীতি শুধু বেক স্যামন আর ব্রাউন রাইস নিয়েছে, আর আমরা রাইস নিয়েছি। নব একটু ডালও আছে, আর আমি মাছ গরম করছি, অনেকটা টাইম হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে ফিশটা একটু গরম করে নিলাম, এখন আমিও বসে পড়বো। কেমন হয়েছে প্রীতি? খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঝোল ঝাল। আগে তো আরো বেশি ঝাল খেতাম, আগের বারটা অনেক বেকার হয়েছিল। মশলাপাতির ঝাল কম দিয়েছি, একটু পাতলা পাতলা, ঠিক আছে, হ্যাঁ ভালোই হয়েছে, খারাপ না, আমার ভালো হয়েছে। মাছগুলো হাত দিয়ে খাচ্ছি।
আজকে বাইরে ভীষণই গরম পড়েছিল, খটখটে রোদ্দুর ছিল, আর 100-এর ওপরে ফারেনহাইটে গরম ছিল, যেন নভ একটু অপেক্ষাই করছিল যে একটু মানে সন্ধেটা নামলেও ঘাস কাটতেও নামবে, নেমে গেছে এখন। কারণ বেশি বড় হয়ে গেলে না এই ঘাস খুব কষ্ট হয়ে যায়। এখনো ভালো গরম আছে, এখনো কোনো হাওয়া নেই, মানে গুমোট গরম একটা। আজকে এই কটা দিনই ভালো গরম পড়েছে না, নব চেক করছিল কাল পরশু মানে আরো গরম, নয়তো আরো মানে ওয়েট করে যেত। একবার ভাবছিল যে আজকে আর কাটবে না, কাল পরশু হয়তো দেখবে, বাট বা উইকেন্ডে দেখাচ্ছে প্রচুর গরম, 100-এর ওপরে। কেরম গরম, অন্ধকার নেমে এসেছে, তারপরেও ভালোই। ঘাসের লেন্থটা দেখিয়ে দিই, দেখো বেশি বড় হয়নি, কিন্তু এই মানে আজকে না কাটলেই আবার দুদিনে দেখা যাবে আরো বেশি বড় হয়ে যাবে, আর অনেকটা টাইম লেগে যায় কাটতে। বাইরের লাইটটাও জ্বালিয়ে দিলাম, কারণ ও ভেবেছিল মানে আলো থাকতে থাকতেই ফিনিশ করতে পারবে, কিন্তু অন্ধকার নেমে এসেছে। এখন আবার অগস্ট পড়ে গেছে তো 8:30-টার মধ্যেই বাইরে অন্ধকার হয়ে যায়, বাট হয়ে গেছে ওর অলমোস্ট, সামনেটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি বিকেল থেকে করছি লন্ড্রি। আজকে সারা বাড়ি মপ করেছি, তো ওপর নিচে সব বাথরুমের কার্পেট গুলোকে আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে, এখন এগুলোকেও বের করে পেতে দিতে হবে। আর আজকে আমাদের বাড়ির ছোট জন ওর দিদির পথ বেছে নিয়েছে, ল্যাথ খাচ্ছে। সেই যে সন্ধ্যের সময় ঘুমিয়েছে, অ্যাকচুয়ালি আজকে বিকেলে কাণ্ড করেছে, ঘুমাবে না কিছুতেই, কাজ বাজের মধ্যে। আজকে ঘরের কাজে ব্যস্ত ছিলাম, আমি ওর সাথে শুই না, শুলে তো ওর সাথে আমারও ঘুম পেয়ে যায়। ওর বাবা শোবে না এখন, ওর বাবার শোয় না, ঘুমাবে না। তারপর ওর বাবা খুব বকা দিয়েছে ওকে, তো কাঁদতে 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 ঘুমাবে না, তাও অনেক লেট করে 7টার পরেই ও শুয়ে শুয়ে কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছে। তো এখনো উঠে গেছে, আরাম ওরা দিচ্ছে, কিন্তু উঠবে আর না। দিদি ওপরে ল্যাথ খাচ্ছে, ভাই নিচে ল্যাথ খাচ্ছে, আর বাবা মা খেটে মরছে। যাই হোক, আমার এখন আরাকপত্র লন্ড্রি ঢুকিয়েছি, এখন একটুখানি চা নিয়ে বসবার। নব তো ফিনিশ হয়ে গেছে, কি করছে বাইরে কে জানে। আরেকজনকে দেখো ওই পাশে শুয়েছিল, কিন্তু উঠছে, উঠে বসছে, আবার কাতা ফাতা গায়ে দিয়ে জড়িয়ে ঠড়িয়ে কোথায় ঝুলে গেছে, এই পাশে চলে এসেছে। দেখো জড়িয়ে ফড়িয়ে কিভাবে শুয়ে রয়েছে। এই কিরে, এই বুড়োটা, কোনো হুঁশ নেই। আজকে সারা রাত ও জেগে থাকবে আর আমাদেরও জাগিয়ে রাখবে, সেটাই ওর প্ল্যান। এই বুড়ো বুড়ো, সব ঘাস কাটা হয়ে গেছে, এখন এখানে সব কাজ হয়েছিল না, ধুলো 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 ধুলো, তাই সেগুলো একটুখানি ব্লো করে দিচ্ছে। নভ এখনো বাইরে ব্লো করে যাচ্ছে, ওর কাজ পারফেক্ট না হলে হয় না। ছেলেকেও প্রচুর ডাকলাম, ও এখনো উঠছে না, সারা রাত কি জেগে থাকবে কি করবে জানি না। বাট রাইট না আমি আমার চাটা নিয়ে বসলাম, একটু টিভিতে কিছু চালিয়ে দেখতে দেখতে আমার চা এনজয় করে। আর এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।